বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী স্যার বলছি। আসসালামু আলাইকুম। পল্লবী, মিরপুর, ঢাকা থেকে বলছি। আমি এই পর্যন্ত আপনার ৫টা আপনার আইএলটিএস রিডিং এর ট্রু ফলস নট গিভেন দিয়েছি এবং এগুলোতে আপনার কমেন্ট বক্সে অনেকেই আপনার জানতে চেয়েছেন। তবে আমি দেখলাম যে অনেকেই আপনার সংখ্যা অনেক মোটামুটি কমেন্ট সেকশন থেকে বেশি সেটা হচ্ছে যে আমার ফেসবুকের মেসেঞ্জারে ওনারা আমাকে প্রশ্ন করেছে যে স্যার একটু বললে ভালো হয়। তা আমি দেখলাম যে এটা নৈতিক দায়িত্ব, সেই হিসেবে আপনাদের বলছি। সেটা হলো, এটা মজার ব্যাপার হলো আপনাদের খেয়াল করতে হবে, ইংরেজরা যারা আপনার ট্রু ফলস নট গিভেন এই বিষয়ে প্রশ্ন উত্তর দিয়েছেন বা আপনার ভিডিও করেছেন, তো সেইখানে আমি একটা জিনিস খেয়াল করি, তারা একটা মজার একটা বিষয় করে এবং বাংলাদেশের কোনো কথা নাই বললাম, এটা নাই জানলাম। দেখেন সেটা হলো এরকম, প্রশ্নটি খেয়াল করেন। Many people believe that magic may have been used by the ancient Egyptians to build the pyramids. আচ্ছা, এখন এইটা যদি আমি এরকম দিয়ে রাখি আপনাদেরকে, হ্যাঁ, many people believe that magic may have been used by the ancient Egyptians, হ্যাঁ, musicians to build the pyramids, হ্যাঁ, এটা যদি আমি আপনাকে এরকম ভাবে দিয়ে রাখি কোশ্চেন, হ্যাঁ, তাহলে এবং আমি যে আনসারের জায়গাটা যাব, সেটাও যদি এখানে দিয়ে রাখি, সামান্য দিয়ে রাখি, হ্যাঁ, আনসার না দিয়ে বলবো যে আপনি ধরেন একটা প্যারাগ্রাফ দিয়ে রাখলাম, হ্যাঁ, প্যারাগ্রাফের দিকে আমি এই আনসার এই কোশ্চেনটা করলাম। আপনারা কিন্তু দেখবেন কি ওনারা কি করছে, ওনারা করছে কি পুরা প্যাসেজের যে আপনার আনসার যে জায়গাটা পুরোটা না দিয়ে একটু বাদ দিয়ে রাখছে। তাই আপনি এইভাবে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আনসার দিতে পারবেন না, তখন আপনারা কিন্তু বিপদে পড়বেন। দেখেন, মেনি পিপল বিলিভ দ্যাট ম্যাজিক মে হ্যাভ বিন ইউজড বাই দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস টু বিল্ড। তো অনেক পিপল যদি বিলিভ করে, সেটা যদি অনেকেই ইংরেজরাও দেখতেছি যারা বলতে চাচ্ছে যে যদি অনেক পিপল যেটা বিলিভ করে সেটা আপনার আনসার সঠিক না, কিন্তু এটা যে আসলে পুরাপুরি মানে একটু অন্যরকম বিষয়, আমি সেটাই আপনাদের দেখাবো। অন্যরকম বিষয়টা কি আপনাদের আবার বলি, সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলি করেছি সেগুলো হলো আপনার 6 থেকে 6.5 আপনার যারা খুব কাঁচা কোচিং সেন্টার যেমন না যেতে হয় তাদের জন্য করেছি। আর যারা বেশি স্কোর করতেছেন তাদের জন্য কিন্তু ওই গ্রামার একটু বেশি লাগবে। তো সেই জন্য আমি ওদেরকে বলে দিই যে আপনারা কিন্তু গ্রামার আগে শিখেন, তারপরে আপনারা স্কোরটা বেশি করতে পারবেন। নাহলে আপনারা কিন্তু গ্রামার যদি ভালো না জানেন আপনি 7 বা 7 আপের আপনি পারবেন না। তো ওইটাই কিন্তু আমি বলেছি। আর এখন যেহেতু সংখ্যা বেশি আপনার হলো 6 এবং 6.5, সেই কারণেই হয়তো এখানে এই বিষয়টা হচ্ছে। সেটা কি, একটা ভিডিও যখন তারা তৈরি করতেছে, কারো নাম বলতেছি না, তখন তারা কি করতেছে, ওই ভিডিওর সাথে কনটেক্সট মিলায়া তারা কিন্তু আপনার বলে দিচ্ছে যে কিভাবে আপনি ফলো করবেন, হ্যাঁ, হ্যাঁ, কিভাবে ফলো করবেন। তো আসলে বাস্তবে তো আপনার মিলবে না, হ্যাঁ, সবগুলির সাথে সব মিলবে না, তো কারণ আপনি যখন ওইখানে আপনি সব বুঝে ফেলছেন, আর যখন আপনি বাস্তবে আরেকটা আপনার ক্যামব্রিজের নিয়ে আপনি আনসার দিতে যাচ্ছেন ট্রু ফলস নট গিভেন, দেখবেন কি মিলতেছে না। তাহলে আপনি কি চিন্তা করবেন, আরেকটু দেখি তো, আরেকবার ভিডিওটা আবার দেখে আসি, আবার যাবেন, আবার দেখবেন কি ওইখানে নিজের মতো করে এমন সিস্টেম করে রাখছে যে ওইটা দেখলে লাগে লাগে বুঝবেন, কিন্তু নিজে যখন করতে আর পারতেছে না। মানে কি বুঝতে পারছেন? মানে তাহলে তো আমি তো আসলে, উনি তো ঠিকই বুঝতেছে, আমি পারি না, তাহলে ওনার কাছে যাইতে হবে পড়তে। আর কি বলবো, বেশি বোঝার তো দরকার নাই, বুদ্ধিমান লোকের তো ইশারায় কাফি, তাই না? তো আমি এগুলি বেশি বলতে থাকলে আবার আবার ওরা অনেকে আমার উপরে শত্রু হয়ে যাবে, তো সেই জন্য বেশি বলতে চাচ্ছি না, আমি কিন্তু ইশারায় কাফি দিয়ে দিতেছি আপনাকে। কিন্তু আমি যে ভিডিওগুলি করছি সেগুলো হলো যে আপনি একটা রুল যদি শিখেন, এটা সবগুলি ভিডিওতে গিয়ে আপনার এটা প্রভাব হবে। এবার কেমন বুঝতে পারছেন? আসল কথা কিন্তু বইলেই ফেলাইলাম এবার। আমি সেভাবে করছি, কিন্তু ওনারা দেখতেছি কাজটা করতেছে কি, এমন ভাবে ভিডিওটা করতেছে ওই ভিডিওর সাথে যেটা মিল আছে সেটাই মিলবে, আর অন্যগুলি যেগুলির সাথে অন্য, কারণ বিভিন্ন ক্যামেরা যখন যাবেন দেখবেন যে আপনার চেঞ্জ হয়ে গেছে, কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, তখন আর মিলবে না। আমার মনে হয় বুঝতে পারছেন। এবার দেখেন, এখানে কোশ্চেনটা হলো, মেনি পিপল বিলিভ দ্যাট ম্যাজিক মে হ্যাভ বিন ইউজড বাই দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস টু বিল্ড দ্য পিরামিডস। এটা কি ট্রু না ফলস? ওনারা কিন্তু অনেকে বলবে যে এটা কিন্তু যখন মানুষের কথা বেশি হয় বিলিভ করে সেটা ফলস হয়। ন, অনেক সময় এটা ট্রু হইতে পারে। দেখাই তাই আপনি এখনই দেখেন, এই দেখেন, দেখেন মজাটা দেখেন না, এই দেখেন, এখানে দেখেন,
আমরা যদি বলি there is nothing remotely mystical or magical about how the pyramid was built in, আমরা যদি বলি there is nothing remotely mystical or magical about how the pyramids were built as is commonly thought, দেখছেন? তাহলে কি বোঝা যাচ্ছে? ওরা যেটা বলতেছে, দেখছেন? ওরা যেটা বলতেছে দেখেন, এই দেখেন কোশ্চেনটা এটা, many people believe that magic may have been used by the ancient Egyptians to build the pyramids. এটা কি ট্রু না ফলস? এইটাই বলা হচ্ছে এখানে। জায়গাটা হলো এই জায়গাটা, there is nothing remotely mystical or magical about how the pyramids were built as is commonly thought এর কথা বলতে নো। আপনি দেখেন particularly given the primitive technology used to build them, primitive technology কিন্তু এখানে used to build them হইতো। তো there is কাজে এখানে there is nothing remotely mystical or magical about the pyramid were built in। আর এখানে বলতেছে কি, আর এখানে কি বলতেছে এটা আবার এখানেও দেখাইতে পারি যে many people believe that magic may have been used by the ancient magicians to build the pyramids। মানে অনেক people may have been, may কিন্তু এক্সাক্ট না কিন্তু ওইখানে দেখেন ওরা কিন্তু এটাকে এক্সাক্ট নিয়ে আসছে, যে ঘুরায়া কিভাবে লেখছে দেখেন। ওরা বলছে, দেখেন ওরা কিভাবে বলছে যে দেখেন এই দেখেন there is nothing remotely magical, কোনো রিমোটলি কোনো ম্যাজিক্যাল কিছু নাই, হ্যাঁ, mystical or magical about how the pyramids were built as is commonly যেটা ভাবতেছে সেখানে আসলে কোনো ম্যাজিক্যাল কিছুই নাই। আর তারা ওই কমনলি বলছে মে আর ওয়ের দুইটা কিন্তু পার্থক্য আছে, একটু গ্রামার আপনি এখানে আছে, একটু খেলাটা কিন্তু গ্রামারের খেলা আছে। কারণ হলো মে মানে হলো আপনার এক্সাক্ট না, হ্যাঁ, আর ওয়ের মানে কনফার্ম। তাহলে এটা কিন্তু ট্রু তারা যেটা বলতেছে, অর্থাৎ এটা কিন্তু ট্রু। আপনি কিন্তু বলবেন না যে এটা আপনি নট গিভেন। বুঝতে পেরেছেন কি অবস্থা? সো আপনারা টের পেয়ে গেলেন অবস্থাটা। ওকে, এবার আসেন আমাদের আজকের এইখানে আসেন। এইখানে আমি আজকে এমন কিছু জিনিস দেখাবো যে আপনারা কখনোই আপনারা এটা খেয়াল করেন না, এখন আমি দেখাচ্ছি। এখন কি করবেন, আইএলটিএস মানে হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, যত বেশি জানবেন তত দ্রুত সমাধান করবেন। এইখানে আপনার তিনটা জিনিস জাস্ট মুখস্থ করে ফেলান। এই তিনটা দিয়ে যত আইএলস এর আপনার মানে ট্রু ফলস এর আছে রিডিং এর, আই রিপিট, এই তিনটা দিয়ে যত আইএলস ট্রু আপনার মানে ফলস, আপনার নট গিভেন, ইয়েস নো ফলস, মানে ইয়েস নো অ্যান্ড নট গিভেন সব হয়ে যাবে। আমি ওইভাবে কিন্তু দিতেছি না যে আমি একটা দিয়ে আপনাদেরকে সমাধান করে দেখাই দিলাম আর বাকিগুলো পারবেন না, নো, সব পারবেন। ওকে, দেখেন ধরেন ট্রু ফলস নট গিভেন করছেন, প্রথমে লোকেশন বের করেন, এরপর সিনোনিমাস দিয়ে বের করেন, প্রশ্নের জায়গায় দরকারে বারবার পড়েন, সব অর্থ বোঝা দরকার পড়ে না, অনেক সময় ভাবটাও বুঝে সমাধান করতে পারবেন। কিন্তু সিনোনিমাস মিনিংটা বুঝলেন না, তখন উত্তর বের করে নেবে। এক নম্বর, প্রথমে বুঝুন যা বলছে তা সত্য, প্রথমে কিন্তু বুঝবেন এটা যা বলছে তা কি সত্য নাকি মিথ্যা। মিথ্যা বা সত্য হলে অনেক প্রমাণ থাকবে, দেখেন মিথ্যা বা সত্য থাকে অনেক প্রমাণ হবে ওই যে ইয়ের মধ্যে, আর নট গিভেন এর প্রমাণ নেই, বেশ হয়ে যাবে। এবার দেখেন কত সহজ না, তিনটা দিয়ে আপনি শেষ করে ফেলবে, সবগুলিতে পড়বে এটা একটা দিয়া কমন করে গেল। আপনাদেরকে মনে আছে একসময় মোবাইলের আপনার যে ব্যাটারি যে চার্জ দিতাম আমরা, হ্যাঁ, আপনার সেটা হলো যে আলাদা চার্জার লাগতো, পরে বাংলাদেশে একটা ইয়ে বেরিয়েছে অনেক একটা কোম্পানি না, ওই একটা দিয়ে সবগুলির চার্জার দিত। এইটা কিন্তু এই সিস্টেম করে দিলাম আপনাদেরকে, এইটা গেলে জানবেন সবগুলি মিলাই ফেলবেন। আমি দেখাইতেছি আপনি আপনার, হ্যাঁ, আর যেটা মিলবে না আমাকে দেখেন, আমি ওইটা দেখাই দেবো আপনাকে। ওকে, এই দেখেন আমাদের এবার আনসারে আমি দিয়ে দিচ্ছি আপনাকে, মজাটা দেখেন। এবার এই যে কোশ্চেন দেখেন, প্রথম কোশ্চেন আসে, Michael Faraday was the first person to recognize Parkinson's ability as a student of chemistry. Michael Faraday ছিল the first person to recognize Parkinson's ability as a student of chemistry. ওই ব্যাটাই ছিল প্রথম লোক যে নাকি Parkinson's ability যে স্টুডেন্টের যে কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি যে সে যে খুব ভালো সেটা Parkinson's ability, এটা মাইকেল ফ্যারাডে প্রথমে লোক যে নাকি তাকে শনাক্ত করছিল। দেখছেন এটা বাংলাটাতে এটা খুব সহজ। তাহলে আপনার ইয়েটা হলো এরকম, আমরা এবার যাবো কেমনে, প্রথমে বুঝুন যা বলছে তা সত্য। আর আগে কিন্তু ওই যে বলছিলাম এই সিনেমা টার্ম দিকে ওখানে ঢুকবেন, সেটা তো আগের ভিডিওগুলো দেওয়া আছে, কিন্তু যেহেতু একটু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, এই জন্য আপনাদেরকে আজকে কিন্তু কথা বলে নিলাম। আর নাকি মিথ্যা এগুলি এই জিনিসটাতে তিনটা মুখস্থ করে পাবেন এবং ঢোকাই দেন, দেখানো হয়ে যাবে। তো আমি আর কিন্তু আগের কথা বেশি বলতেছি না।
তাহলে দেখেন কি বলতেছে, মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিকগনাইজ পার্কিন্স অ্যাবিলিটি অ্যাজ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। এখন আমরা কেমনে কিওয়ার্ড বার করতে হয়, মানে কিওয়ার্ড অথবা শ্রেণীবিন্যাস বার করতে হয় জানেন, আমরা বের করে ফেলবো। আমরা সাধারণত প্রথম দিকে শুরু করি, কারণ হলো নাহলে হয়তো পরে বারে বারে আসতে পারে, তখন একটু ঝামেলা হতে পারে, অথবা শেষের দিকেও থাকতে পারে, কিন্তু না থাকলে কোনো অসুবিধা নেই, আমরা দ্রুত বার করতে পারবো। বিশেষ করে আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, ওই যে আপনার গ্যাপ কিভাবে বার করতে সেখানে দেওয়া আছে। এই দেখেন, উইলিয়ামস পার্কিন্স ওয়াজ বর্ন ইন, আমরা এগুলো পড়লাম না, এই পার্ট হিজ ওয়াজ পড়লাম না। অ্যাজ স্টুডেন্ট অ্যাট দ্য সিটি মানে লন্ডন স্কুল, পার্কিন্স বিকাম ইমার্স ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি। দেখছেন, যখন সে এখানে পড়ে তখন তার ইমার্স হইলো, কেমিস্ট্রির প্রতি আগ্রহ হইলো, ইমার্স। His talent and devotion to the subject were perceived by his teacher কে নাম কি, থমাস। কি বুঝলেন, প্রথম যেটা পাওয়া গেছে ওই বেটা পুরাই ভুয়া। দেখছেন আসলে কে ইয়ে করছে, মাইকেল, ওই যে ফ্যারারে না, কিন্তু সে হলো were perceived by his teacher Thomas Hall, who encouraged him to attend a series of lectures given by the eminent scientists। এরপর হলো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু ক্রোনোলজিক আসতে হবে, মানে কন্টেক্সট ওয়াইতে সিরিয়াল ভাবে আসতে থাকবেন, ফাট করে লাভ দিয়ে কিন্তু যাবেন না। আর ট্রু এন্ড ফলস কিন্তু আপনার সিরিয়াল ভাবে আসতে থাকে। হ্যাঁ, ঠিক আছে, আপনি প্রথম কিন্তু পাইছে তারে পারসিভ কে করছে, মানে পারসিভ মানে খুশি হইছে, বুঝতে পারছে। এটা কি, তার টিচার নাম হইলো থমাস হল। আচ্ছা, এখন এখানে দেখেন, এবার আপনার তাহলে আমরা আনসারটা কি পেয়ে গেলাম, আনসারটা হচ্ছে আপনার টোটালি ফলস। দেখছেন, প্রথমটা আমরা পেয়ে গেলাম কি, ফলস। ওকে, এই যে প্রথম আনসারটা কি, ফলস। ওকে, তারপরে আসেন পরের কোশ্চেনটা কি, মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন্স শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ ইয়াতে কেমিস্ট্রিতে, তাকে সাজেস্ট করছিল তুমি ওখানে এনরোল হও। এটা 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 বলছে মাইকেল ফ্যারাডে, এটা বুঝলাম। এবার আসেন, আচ্ছা এইবার আমরা দেখলাম কি, দেখেন এবার আমরা কি দেখলাম, আচ্ছা এইবার আচ্ছা হ্যাঁ, হল who encouraged him to attend a series of lecture given by the eminent scientists ইয়াতে জন্য সে জন্য ইয়া করে রয়্যাল ইনস্টিটিউশন জয়েন করে। কি করে জয়েন করে, মানে লেকচারের জন্য জয়েন করে। সেখানে কিন্তু এনরোলের কথা কিছু মানে দোজ স্পিচ which is fired, ওইখানে যে সে জয়েন করছিল, তার ইয়ং কেমিস্ট্রিস এনথুসিয়াজম ফার্দার, তার মানে হেভি ভালো লাগছে ওই ইয়াগুলি, ওই সেমিনার জয়েন করে। অ্যান্ড হি লেটার ওয়েন্ট টু অ্যাটেন্ড দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি হুইচ হি সাজেস্টেড ইন এন্টারিং। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কিন্তু মাইকেল এই যে এমিনেন্ট ফ্যারাডে অ্যাট দ্য রয়্যাল ইনস্টিটিউশন, দোজ স্পিচেস দেখেন, হ্যাঁ দোজ স্পিচেস দেখেন, মাইকেল ফারারে অ্যাট দ্য রয়্যাল ইনস্টিটিউট দোজ স্পিচেস ফায়ার দ্য ইয়ং কেমিস্ট। এখানে কিন্তু ফারারে তারে কিন্তু ইয়া করছে কিনা, এনকারেজ করছে কিনা ওখানে জয়েন করার জন্য কিছুই বলা নাই। দেখছেন, তাহলে আমি ওখানে কি বলছিলাম, এই দেখেন, দেখছেন নট গিভেন হলে প্রমাণ নেই, কোনো প্রমাণই নেই, ব্যাস হয়ে যাবে। দেখছেন, কোনো প্রমাণ নাই। ওকে, ক্লিয়ার না, কত সহজ, আর এগুলো এতগুলো ব্যাস লাগানো হইতেছে এক একটা হাজারে। আচ্ছা এখন দেখেন, তাহলে আমাদের আনসারটা হচ্ছে নট গিভেন, সেকেন্ডটা। ওকে, সেকেন্ড হলো নট গিভেন। তাহলে এই হইল নট গিভেন। ওকে, তাহলে এটাতে। আর থার্ডটা কি, পার্কিন এমপ্লয়েড অগাস্ট উইলিয়াম হপকিন্স অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা এবার দেখি আমরা কি, মানে পার্কিন কি করছে, এমপ্লয়েড অগাস্ট উইলিয়াম অ্যাজ হিজ, তার এসিস্ট্যান্ট হিসেবে তার ইয়ে করছে, মানে এসিস্ট্যান্ট হিসেবে তার এমপ্লয় দিছে, মানে চাকরি দিছে কারে, ওই যে অগাস্ট হপম্যান। এই দেখেন আসছে কিনা দেখেন। আচ্ছা, at the time of Parkin's enrollment of the, এইবার কিন্তু সে এনরোল হয়েছে, কিন্তু কে করছিল এটা তো আমরা বলে দিলাম, এটা জানা নাই। কেমিস্ট্রি ওয়াজ হেডেড বাই দ্য নোটেড জার্মান সায়েন্স, দেখেন ওয়াজ হেডেড বাই দ্য, আচ্ছা কেমিস্ট্রি কলেজের মানে কেমিস্ট্রি ওয়াজ হেডেড বাই দ্য নোটেড জার্মান কেমিস্ট অগাস্ট উইলিয়ামস। আচ্ছা কি হলো, পার্কিন্স এনরোল দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি ওয়াজ হেডেড, ওই রয়্যাল কলেজের কেমিস্ট্রির হেডেড টাইলোর নাম হইলো, তার নাম হইলো দ্য নোটেড জার্মান কেমিস্ট অগাস্ট উইলিয়াম। আর এনে কইছে উল্টা, মানে ওই বদলে গেলো, এটা হেডে বলে, মানে পার্কিন বলে ইয়ে করছে।
মানে মজাটা দেখছেন, একেবারে পুরাই ফলস, যা মিছা কথা, দেখছেন নি, ডাইরেক্ট পাওয়া গেছে। তাহলে কিন্তু প্রমাণ কিন্তু থাকে, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, দেখেন আবারও দেখেন আমার এর সাথে। প্রথমে বুঝুন যা বলছে তা সত্য না নাকি মিথ্যা। প্রমাণ আছে, মিথ্যা বা সত্য হলে প্রমাণ, অনেক প্রমাণ থাকবে, এই যে প্রমাণ পাওয়া গেছে, দেখছেন এখানে কি আর কোনো প্রমাণ নাই, দেখছেন এইটা দিয়া, এই তিনটা দিয়া সবগুলির আপনি মিলাবেন, দেখবেন হয়ে গেছে। কোন বেটা কি কইতাছে ওগুলো বাদ দেন, এখন কয়েকটা করেন, তারপর যে হয়ে যাবে তখন আপনারা আমার দোয়া করবেন, আমি জানি আমার কাছে পড়তে আসতে হবে না। আপনারা যদি না পারেন এখন তো আমার কাছে পড়তে আসবেন, আমার কপাল ভালো থাকলে আসবেন, কিন্তু ওইগুলি ওই যে ধান্দাবাজি আমার ব্যবসা করার দরকার নেই আল্লাহর মধ্যে, এইসব 2 নম্বরই মিশা কথা আমার কোনো প্রয়োজন নেই। সবগুলো হয়ে যাবে, যতগুলি আছে আমি যেটা দিতেছি সবগুলি হবে। আপনার ওইটা দেবো না যে খালি শুধু এইটাই হবে, ওইটা দেওয়ার পরে আপনার যখন এটা হবে না তখন আবার আপনি ঘুরে ঘুরে হয়ে আসবেন, আরে উনি যেটা বললো এটা তো বুঝছি, তাই হ্যাঁ আমার এখানে কেউ বুঝেন না কেন, বুঝেন না কারণ হলো যে এমন পেস লাগাই দেওয়া হয়েছে মানে ওটা মিলবে না। কিন্তু আমি যেটা দিচ্ছি একটা দিয়ে সবগুলো মিলবে, ওই যে চার্জারের ইচ্ছা কইছিলাম না একটু আগে। হ্যাঁ, ওকে, তাহলে এটা কি হলো, আনসারটা হচ্ছে আপনার হলো, আপনার কি, আপনার হলো ফলস। কারণ ওই বেটা হইলো হ্যাড, আর হ্যারে বলে, হ্যাঁ বলে কি করছে, কি করছে, হ্যারে বলে নিয়োগ করছে, কত বড় শয়তান। হ্যাঁ দেখছেন, এটা আমরা এনে দিই তাহলে মানে মিলে যাবে না, আমার জামালা হয়ে যাবে না, তো এই তিন ফলস। ওকে, ওকে, এবার দেখেন, পার্কিন ওয়াজ স্টিল ইয়ং ওয়েন দ্য হি মেড দ্য ডিসকভারি দ্যাট মেড হিম রিচ এন্ড ফেমাস। সে তখনও কিন্তু একেবারে বাচ্চা, হ্যাঁ, যখন নাকি সে মানে ইয়া, পার্কিন ওয়াজ স্টিল ইয়ং ওয়েন হি মেড দ্য ডিসকভারি, মানে একটা ডিসকভারি করছিল সে যে নাকি মানে তখন এটা তার ফেম ছড়ায় পড়ছে সারা ইয়াতে, তো তখনও কিন্তু সে কিন্তু একদম বাচ্চা মানুষ, ওইটাই ওইটাই বলছে। এবার দেখেন কি করে, আসেন আসেন তাড়াতাড়ি, এত সময় দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, হপম্যানস অ্যাটেনশন এন্ড উইদিন 2 years হি বিকেম হপম্যানস ইয়াং ইয়া, দেখছেন এই স্টেম হইছে, আর উল্টা কইছিল নট নট লং আফটার দ্যাট, নট লং আফটার দ্যাট, নট লং আফটার দ্যাট, after that Parkins made the scientific breakthrough that would bring him both fame and fame. কিছুদিনের মধ্যেই সে Parkins made the scientific breakthrough, হলো ব্রেকথ্রো মানে আপনার একটা নতুন একটা ইয়া আসলো, থ্রো আসলো, হ্যাঁ, মানে একটা 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 ব্রিং থ্রো আসলো, মানে আপনার একটা অবদান আসলো, দ্যাট উড ব্রিং হিম বোথ ফেম এন্ড ফরচুন। তাহলে এটা কি দাঁড়ালো, এটা হলো আপনার হলো এটা হলো আপনার ট্রু, তারপর আর টু দেখে নেই, একদম কনফার্ম হয়ে নেই, উপরে আর টু যাই, অ্যাট দ্য টাইম, আচ্ছা হ্যাঁ ওইটাই আনসার হয়ে গেছে। এটা হলো আমাদের কি, বুঝছেন আপনি, আমাদের হলো এটা ট্রু, কত নম্বর, 4, 4 হলো ট্রু, ট্রু। আপনারা কিন্তু ইয়ে দিবেন, আমি যেমন মানে লিখতে আমার সমস্যা হয় দিকে এলিগে আমি একটা করে আপনি কিন্তু পুরো যখন পরীক্ষা দিবেন পুরোটা দিবেন, বরফ করে দিবেন, তাহলে ঝামেলা হবে না। ওকে, তাহলে আমাদের 4 নম্বরটা হচ্ছে ট্রু। এবার আসে 5, the trees from which quinine is derived grow only in South America. The trees from which quinine is derived grow only in South America. যে ট্রিটার সে কুইনিন আবিষ্কার করতে যাচ্ছে সেটা একমাত্র তো ইয়া হয়, কিন্তু জানেন একমাত্র গ্রহ হয় এগুলো কোথায়, সাউথ আমেরিকাতে। দেখে আছে কিনা দেখেন, হ্যাঁ, at the time quinine was the only viable medical treatment for malaria এর জন্য এটা ছিল, হ্যাঁ quinine, the drug is derived from the bark of the cinchona tree native to South America. আচ্ছা, and by এত demand for the drug was surpassing the available supply, thus when over made some passing comment. এখন দেখেন এইখানে কিন্তু আমাদের আনসারটা সে বলতেছে ওখানে যে ওই সময় এখানে অনলি কোথায় মানে কুইন্টন কোথায় পাওয়া যেত, একমাত্র পাওয়া যেত সাউথ আমেরিকাতে, কিন্তু এখানে দেন এমন ভাবে কথা বলছে মানে দ্য ড্রাগ ইজ ডিরাইভড ফ্রম দ্য বার্ক অফ দ্য কার্বন ট্রি নেটিভের থেকে টু সাউথ আমেরিকা, কেমন যেন একটু কনফার্ম কিছু বোঝা যাচ্ছে না, মানে ইনফরমেশন নাই। অ্যান্ড বাই 1856 ডিমান্ড ফর দ্য ড্রাগ ওয়াজ সারপাসিং, মানে এমন ভাবে ডিমান্ড হলো যে সারপাসিং এবং অ্যাভেলেবল সাপ্লাই গেল। এখন যদি দেখা গেলো যে ওখানে যদি মানে ওইটা যদি মানে একমাত্র সাউথ আফ্রিকায় পাওয়া যেত, তাইলেও কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কি মানে আরো বেশি অন্য অন্য জায়গায় পাওয়া যেত কিনা, কেমন জানে মানে ইনফরমেশন যে নাই। দেখেন এই দেখেন, নট গিভেন হলে প্রমাণ নেই, কোনো প্রমাণই বোঝা যাচ্ছে না, মানে অন্য অন্য দেশের কথা নেটিভ টু কেমন জানি ক্লিয়ার করলো না, বেশ হয়ে যাবে। এবার দেখেন তাহলে নট গিভেন দেখছেন হয়ে গেছে, মিলছে, হ্যাঁ না মিলবে মানে দেখেন মিলে গেছে, তাহলে এটা হলো নট গিভেন, পাইছেন, এটা নট গিভেন।
এই দেখেন আপনার নট গিভেন, এটা হয়ে গেছে নট গিভেন। কি দারুণ না? তাহলে এটা হলো আমাদের 5, এই যে নট গিভেন। শুধু এই সিস্টেম দিয়া আপনারা সবগুলো যতগুলো আইএলটিএস এর আছে মিলাবেন, দেখবেন মিলে গেছে। আমি কিন্তু এমন ভাবে দিচ্ছি না যে শুধু এইটাই মিলবে, এটাতে দেখে আপনারা মিলে খুশি, আহা সব বুঝে ফেলাইছি, পরে যখন আসতে গেলে অন্য দেখেন মিলতেছে না, তখন আপনার মাথা গরম হয়ে গেছে। তাহলে স্যার বুঝাই দিছে, আবার হেনে গিয়ে দেখেন তাই তো বুঝিতে এখন বুঝি, তাহলে স্যার বুঝাই দিচ্ছে আমরা বুঝি না, এর মনে হলো আমাদের হবে না, তাহলে আমাদের কোচিং করতে হবে, কোচিং করতে হবে। তাহলে হয়ে গেল কি, এবার দেখেন 6, Parkin hope to manufacture drug from a coal tar waste products, মানে এবার তার হোপ হইলো যে ম্যানুফ্যাকচারিং সে মানে তৈরি করবে, ম্যানুফ্যাকচার ড্রাগ থেকে, মানে ড্রাগ তৈরি করবে কোল টার থেকে। কোল টার মানে হলো কি জানেন? কোল টার হইলো মানে টার মানে হলো আপনার হলো কয়লার টার, মানে ওই যে আলকাতা টাইপের আছে না, এটা ওয়াস্ট প্রোডাক্ট থেকে উনি ইয়ে করবে। এবার তার ইচ্ছা হইলো, বুঝছেন? এবার দেখি কি করে, এবার সে গিয়ে আসলে হোপ করছে কিনা দেখি সে আসলে হোপ করছে কিনা দেখি। আচ্ছা, it was এখানে হবে না, পরে হবে। During his vacation in Atho, Parkin spent his time the laboratory on the top floor of the neighbor's house. He was attempting to manufacture quinine from alanine, and alanine is an inexpensive and readily available coal tar waste product. Yes, তাহলে বোঝা যাচ্ছে he was attempting না, বুঝতে পারছেন তো? attempting মানে হলো hope, ওইটার synonymous টার্মটা। So answer is correct. ওকে, এবার হবে না মানে সবগুলো এইভাবে মিলাবেন, ওই যে আমি যে লেখা দিছি বাংলাতে ওইভাবে মিলা ফেলবেন, হবে না মানে সব হবে, সবগুলো হবে, দেখবেন অবাক হয়ে যাবেন। হবে না মানে কি বলতেছেন আপনি? ইন পার্কিং হোপ টু ম্যানুফ্যাকচার ড্রাগ ফ্রম এ কোল tar, ইয়েস অফ কোর্স। তাহলে এটা হলো ট্রু। আপনারা বড় পুরোটা লিখবেন, আমি এর জন্য তাড়াতাড়ি করে লেখার জন্য আচ্ছা, পার্কিং ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডিসকভারিজ অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুইস পাস্টার। দেখছেন এই ব্যাটারে চিনেন তো? লুইস পাস্টার তো হবলতেই চিনে, ওই যে নোবেল প্রাইজ লুইস পাস্টার। পার্কিং ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডিসকভারিজ অফ দ্য ফেমাস, ইন্সপায়ার্ড হয়েছিল কার মাধ্যমে? ইয়ার মাধ্যমে, মানে লুইস পাস্টারের মাধ্যমে উনি আপনার ইন্সপায়ার্ড হয়েছিল। এটা দেখেন আছে কিনা, এবার দেখেন আছে কিনা, এবার দেখেন আছে কিনা। ওকে, এবার দেখেন এখানে। আচ্ছা, তারপরে হি ডিড নট এন্ড আপ উইথ দ্য কুইনিন, ইনস্টেড হি প্রোডিউস, আসলে সে কিন্তু করতে গিয়া কুইনিন তৈরি করতে গিয়ে সে প্রোডিউস করেছে মিস্টিরিয়াস ডার্ক, অন্য একটা জিনিস তৈরি করেছে। লাকিলি পার্কিন্স সাইন্টিফিক ট্রেনিং এন্ড নেচার প্রমোটেড হিম ইন ইনভেস্টিগেশন দ্য সাবস্টেন্স ফার্দার ইনকর্পোরেটেড পোস্টম্যান অফ দ্য এক্সপেরিমেন্ট প্রসেস। হি ফাইনালি প্রোডিউসড এ ডিপ পার্পল সলিউশন, অন্য কিছু বের করেছে, এন্ড প্রুভিং দ্য ট্রুথ অফ দ্য ফেমাস, এবং এটা প্রুভিং করে ফেলেছে দ্য ট্রুথ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুইস পাস্তুর ওয়ার্ডস। লুইস পাস্তুর একটা ওয়ার্ড আছিল, মানে একটা কোট আছিল, চান্স এন্ড ফেভারস অনলি দ্য প্রিপেয়ার্ড মাইন্ড। হ্যাঁ, পার্কিং শো দ্য পটেনশিয়াল হিজ আনএক্সপেক্টেড ফাইন্ড। আচ্ছা, এখানে এইভাবে মানে মানে এন্ড প্রুভিং দ্য ট্রুথ, মানে উনি এই ট্রুথটাকে মানে প্রুভ করছে। ফেমাস সায়েন্টিস্ট লুইস পাস্তুর একটা ওয়ার্ড, চান্স ফেভারস অনলি দ্য প্রিপেয়ার্ড মাইন্ড। কিন্তু আপনি জিনিসটা খেয়াল করেন, লাকিলি পার্কিন্স সাইন্টিফিক ট্রেনিং এন্ড নার্ভস প্রমোটেড হিম টু ইনভেস্টিগেট ফার্দার ইনভার্ট পোস্টম্যান ডাইরেক্টর এন্ড learning at various stages of the meaningful experimental process. He finally produced a deep purple solution, যে একটা পার্পল সলিউশন, এন্ড এটা প্রুভ হইলো প্রুভিং দ্য ট্রুথ, একটা সত্যকে প্রুভ করলো ফেমাস সায়েন্টিস্ট লুইস ওয়ার্ডস। এটা কিন্তু উনি যে আপনার মানে ওই ইন্সপায়ার্ড হইছে, এইটা কিন্তু বলা হয় নাই, কারণ এটা কিন্তু আমাদের কিন্তু আমাদের এই প্যাসেজটা কিন্তু বুঝতে হবে ট্রু ফলস নট গিভেন। এটা কিন্তু আপনার ফ্যাকচুয়াল ডাটা, এটা কিন্তু আপনার কিন্তু অপিনিয়ন না। আপনার ইয়েস নো আর নট গিভেন হইলো আপনি যখন রাইটার যেগুলি বলবে অপিনিয়ন, সেটাই হচ্ছে ওইটা। আর ট্রু ফলস নট গিভেন এটা হলো আমাদের ফ্যাকচুয়াল ডাটা। ফ্যাকচুয়াল ডাটা এখানে আছে, এটা হলো প্রুভিং দ্য ট্রুথ, এন্ড প্রুভিং দ্য ট্রুথ দ্য ফেমাস সায়েন্টিস্ট একটা ট্রুথ প্রুভ করছে সায়েন্টিস্ট লুইস পাস্তুরস ওয়ার্ডস। এখন এখানে কি বলা হয়েছে, মানে ওই তাহলে তো অপিনিয়ন থাকতো যে ওইটার কারণে ইন্সপায়ার্ড হয়েছে আমাদের। দেখছেন মিলছে এটা না, ওইটা কিন্তু বোঝা যাচ্ছে না। ওইটা হলো একটা ট্রুথটা প্রুভ করে, এটা মানে ফ্যাকচুয়াল ভাবে বলা হইতেছে, কিন্তু এটা কিন্তু অপিনিয়ন না। পার্কিন্স ওয়াজ ইন্সপায়ার্ড বলা হয়েছে, ওখানে কোনো ইনফরমেশন নাই। দেখছেন আমি কি বলছিলাম? দেখছেন এই দেখেন, নট গিভেন হলে প্রমাণ নেই, ব্যাস হয়ে যাবে।
নট গিভেন হলে প্রমাণ নেই। প্রথমে বুঝুন যা বলছে তা সত্য, আমরা কিন্তু দেখ সত্যর মধ্যে মনে হইতেছে রে ভাই, আবার নাকি মিথ্যা, মিথ্যা কিন্তু মনে হইতেছে না, কারণ ওইটা বলতেছে যে প্রমাণ করে, এটাও মিথ্যা মনে হচ্ছে না। নট গিভেন হলে প্রমাণ নেই, তাহলে ওখানে তো এখনো প্রমাণ নাই যে উনি নিজেই যে ওখান থেকে আসলে ইন্সপায়ার্ড হয়েছিল। এটা তো ইন্সপায়ার্ডের কথা বলা হয় নাই, এটা প্রুফ বলা হয়েছে, এটা ফ্যাকচুয়াল ডাটা বলা হইতেছে। উনি কিন্তু উনার কোনো অপিনিয়ন আছে যে উনি বা ওইরকম অপিনিয়ন দেওয়া হয়েছে যে উনি মানে ওইটা দেখে, বা ফ্যাকচুয়াল ডাটা দেওয়া হয়েছে যে উনি ওইটা দেখেই উনি মানে ইয়াটা মানে করছে, না কোনো কিছু না। তাহলে নট গিভেন হলে প্রমাণ নেই। তাহলে আপনাদের আনসারটা কি হচ্ছে? আপনার হচ্ছে অফকোর্স আনসারটা হচ্ছে নট গিভেন, এই দেখুন নট গিভেন। তাহলে আমাদের এলো 7টা হলো নট গিভেন। কেমন লাগলো? দারুণ না? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, এবং এইভাবে আপনারা করে ফেলবেন। একটা যদি আপনারা পারেন সবগুলি পারবেন। 6 এবং 6 থেকে 6.5 পাইতে হলে এই পলিসিতে আমি যেটা দিচ্ছি এটা একেবারে মুখস্থ করে ফেলান, রেখে দেন। হ্যাঁ, তাহলে দেখবেন আমার মিলে গেছে। কোনো জায়গায়, সব জায়গায় মিলবে, সব জায়গায়। শুধু একটা দিয়া ধান্দাবাজি করার কোনো আগ্রহ আমার নাই ইনশাল্লাহ। কারণ আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আপনারা যারা 7, 7.5, 8 তারা, ইনশাল্লাহ। এবং তাদের আবার গ্রামার লাগে, আপনাদের যেমন গ্রামারটা না হইলেও চলে, কিন্তু তাদের কিন্তু গ্রামার লাগবে, এবং সেই গ্রামার অত্যন্ত সহজভাবে আমি দেখাই দিই। তাহলে দেখবেন যে সব আপনার ইংরেজি এখন আমি যখন পড়তে যাবেন তখন লগে লগে বুঝে যাবেন কোনটা নাউন ক্লোজ, কোনটা আপনার অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটা প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে কোনটা মাথা, কোনটা বডি, তার কোনটা লেস, লগে লগে ধরে ফেললে লগে লগে মিনিং হয়ে যাবে, এবং যত অত্যন্ত দ্রুত সময় হয়ে যাবে, যার ফলে আপনারা 8, 8.5 এবং 9ও পাইতে পারেন। আমার একটা ছেলে, আমার স্টুডেন্ট একটা 9 পাইছে, সেই কথা থেকে আপনারা বলতে চাচ্ছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।